আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আজকে তোমাদের গাইডলাইন নিয়ে কথাবার্তা বলবো। বিশেষ করে তোমাদের এইচএসসি পরীক্ষা আর কয়েকদিন পরেই, এই বছরই অ্যাডমিশনও তোমাদের হয়ে যাবে। তো তোমরা কিভাবে তোমাদের পড়াশোনাটা গুছাইতে পারো এবং অ্যাডমিশন নিয়ে সিদ্ধান্তর ক্ষেত্রেও কয়েকটা জায়গায় সাহায্য করবো তোমাদেরকে। তোমরা অনেকেই এখন সন্দিহান যে কোনটাতে যাব, এখনই অ্যাডমিশনে পড়বো কিনা, নাকি আমি এখন বোর্ড পরীক্ষা শেষ করবো। তো এই সকল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই সেশনটার মাধ্যমে তোমাদের সমাধান হবে। তো আমরা প্রথমে তোমাদের টাইমলাইনটা যদি একটু দেখি, মানে এক্সপেক্টেড টাইমলাইন, এটা একটু হেরফের হতে পারে, বাট মোস্ট লাইকলি এরকম কিছুই হবে। তো তোমরা একটু দেখো তোমাদের এই টাইমলাইন অনুসারে। আমি যদি বলি তোমাদের আজকের দিন ধরলাম, আজকে আমরা এখানে আসি, তোমাদের এইচএসসি পরীক্ষা এখন পর্যন্ত আমরা যে তথ্য পাইছি সেই তথ্য অনুসারে হচ্ছে জুন মাসে এইচএসসি পরীক্ষা হবে। মোস্ট লাইকলি আমরা বলতে পারি জুন মাসে এইচএসসি পরীক্ষা হবে। জুন মাসে যদি এইচএসসি পরীক্ষা হয়, শেষ হইতে হইতে ধরে নাও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দেন নভেম্বর মাসে আমরা ধরতে পারি তোমাদের অ্যাডমিশন হবে। বাট এটা ডিসেম্বরেও যাইতে পারে, কারণ এখন পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি আছে, সেটার উপর ভিত্তি করে যে কোনো কিছু হতে পারে। বাট আমাদের একদম ওর্স্ট কেসের জন্য তৈরি থাকতে হবে। যদি তাড়াতাড়িও হয়ে যায় তাহলে নভেম্বরে হবে আশা করা যায়। সো নভেম্বরের জন্যই তৈরি থাকতে হবে আমাদের। তো এখন এর মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করব স্টুডেন্টসদেরকে। তুমি বুঝে নিবা তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো। দুইটা ক্যাটাগরি কারা? পিসিএম সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আপাতত আমি শুধু এই তিনটার উপরে ফোকাস করে বলতেছি, পরে যারা মেডিকেল টার্গেট তাদের জন্য বলবো। এটা মেডিকেল টার্গেট ছাড়া বাকি যারা আছে তাদের জন্য বলতেছি প্রথমে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার সিলেবাস, সিলেবাস বলতে শর্ট সিলেবাস ভাই বোঝাচ্ছি, ফুল সিলেবাস না, মানে তোমাদের যে সিলেবাসটা আছে। তো এই সিলেবাস যদি কারো শেষ হয়ে থাকে, মানে সিলেবাস ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়, মানে ইয়াস হয়, তাহলে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমার এই যে এখনের টাইমটা আছে, আজকে থেকে ধরে এপ্রিল মাস পর্যন্ত যত সময় আছে, সেই সময়টাকে তুমি দুই ভাগে ভাগ করবা। 50% টাইম তুমি বোর্ড পরীক্ষার জন্য পড়বা, 50% টাইম তুমি অ্যাডমিশনের জন্য রাখবা। এই সময়টা আমি কিন্তু বলি নাই জুন পর্যন্ত, আমি বলছি হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল থেকে জুন পর্যন্ত তুমি ওই সময় 100% টাইমই বোর্ডের জন্য পড়ো, মডেল টেস্ট দাও, বিভিন্ন পড়ো। কিন্তু যাদের অলরেডি সিলেবাস শেষ তাদের জন্য হাইলি রিকমেন্ডেড হচ্ছে 50-50 মডেলে পড়া। অর্থাৎ এই সময় যতক্ষণই পড়বো 50% টাইম অ্যাডমিশনের জন্য, 50% টাইম বোর্ড এক্সামের জন্য। যাদের এই সিলেবাসটা শেষ হয় নাই, হতে পারে 2টা চ্যাপ্টার বাকি, 3টা চ্যাপ্টার বাকি, তোমার লেভেল অনুসারে তুমি এটা নিজের যাচাই করতে হবে কতটুকু পরিমাণের বাকি। তবে আমি ধরে নিতে পারি, যেহেতু এটা সাইকেলে এই পোস্টটা যাচ্ছে আমাদের একাডেমিক সাইকেলগুলোতে, তারা মোটামুটি রেগুলার স্টুডেন্ট। বাকি হইলেও খুব বেশি বাকি থাকা উচিত না। অ্যাটলিস্ট এই 3টা সাবজেক্ট, আমি কিন্তু বাকি সাবজেক্টগুলোর কথা বলি নাই। জানি অনেকে বাংলা ধরোই নাই, জানি অনেকে ইংলিশ পড়োই নাই, আইসিটিও হয়তো নাজুক অবস্থায় আছে, ওগুলো কাভার আপ দিয়ে ফেলতে পারবা, সমস্যা নাই। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার মধ্যে যদি 1টা-2টা চ্যাপ্টার বাকি থাকে তাহলে, বা 3টা চ্যাপ্টার পর্যন্ত যদি বাকি থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে তোমরা এই ক্যাটাগরিতে পড়ো। পিসিএম সিলেবাস এখনো শেষ হয় নাই, তাহলে 80% টাইম বোর্ডের পড়া পড়বা, অর্থাৎ বাকি থাকা সিলেবাস প্লাস যেই সিলেবাসটা বোর্ডের জন্য আছে সেটাই রিভিশন দেওয়া, এইটার জন্য পড়বা। আর 20% টাইম তোমরা অ্যাডমিশনের জন্য বিনিয়োগ করবা। এটা কিন্তু শুধু এই সময়টার মধ্যে, এপ্রিল পর্যন্ত, আমি কিন্তু জুন পর্যন্ত বলি নাই, ঠিক আছে? এইটা কেন করা জরুরি? কারণ আমাদের একটা টার্গেট নিতে হবে। সেই টার্গেটটা হলো অ্যাটলিস্ট একটা সাবজেক্ট অ্যাটলিস্ট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড শেষ করে ফেলবো। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা যেন ইঞ্জিনিয়ারিং স্টাইলে একটা সাবজেক্ট শেষ হয়ে যায়। এটা ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ম্যাথ হইতে পারে, এটা তোমার ওপর। তোমার যেটা ভালো লাগে, যেই সাবজেক্টটা তোমার পছন্দ, যেই সাবজেক্টে তোমার স্ট্রেংথ ফিল করো, ঠিক সেই সাবজেক্টেই তুমি বাছাই করবা। এখানে আমরা কোনো চাপাই দিতে চাচ্ছি না এইটা করো বা এইটা করিও না। এইটা করলে তুমি যে কী পরিমাণের বেনিফিটটা পাবা এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি জানি না তোমরা আমাদের রেজাল্টগুলো দেখো কিনা অ্যাচিভের সব জায়গার। 25 ব্যাচের নাফিস ছেলেটা, ঠিক আছে, তোমাদের ব্যাচেরই আব্দুল আজিজ নাফিস ছেলেটা, তো ও কিন্তু এখনই ফার্স্ট হয়, মানে এখনই তোমার মানে 24 ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়। মোস্ট লাইকলি যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে, ও কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতেও একই রকম রেজাল্টই করবে। এটা কিন্তু এই বছরের ঘটনা যে তা না, এর আগের বছর, মানে এখন 24 ব্যাচে যাদেরকে আমরা ধরতেছি সে ভালো করতে পারে, রেদওয়ান, তারপরে তোমার ওয়াসিফ, এরাও কিন্তু আগের ব্যাচেই, অর্থাৎ 23 ব্যাচের সাথেই বলতে পারো অ্যাডমিশনের একটা পার্ট শেষ করে রাখছে। সো এইটা কিন্তু প্রতি বছরের দেখা একটা ঘটনা। এখন শর্ট সিলেবাস হওয়াতে এই জিনিসটা আরও বেশি প্রকট, যে আগায় থাকতে চায়, আগায় থাকতে সুযোগ আছে আগায় থাকার, এবং সে বলতে পারো আগের ব্যাচের সাথেই একটা জিনিস কমপ্লিট করে ফেলে অলমোস্ট।
তো যাক, এখন যেহেতু 25 ব্যাচ যারা আছো তাদের 24 ব্যাচ তো শেষ অ্যাডমিশন, ওইটা করার সুযোগ নেই, বাট 24 ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো তো আছে। ওই আর্কাইভ ক্লাসগুলো থেকে অ্যাটলিস্ট তুমি যদি অ্যাটলিস্ট চিন্তা করো যে তুমি সাবজেক্ট চয়েস করবা, তুমি যেই সাবজেক্ট পাবা সেই সাবজেক্টে পড়বা না, অ্যাটলিস্ট তোমার প্যাশন মতো যেই টার্গেটেড ইউনিভার্সিটি তুমি নিজের চয়েস মতো পড়বা, তাহলে অবশ্যই আমি বলবো একটা সাবজেক্ট মাস্ট তোমার টার্গেট করতে হবে এই এপ্রিল মাসের মধ্যে যেন শেষ হয়ে যায়। ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ম্যাথ হইতে পারে, ইঞ্জিনিয়ারিং স্টাইল, দুইটা হলে তো কথাই নেই, খুবই ভালো, বাট একটা অ্যাটলিস্ট শেষ করতেই হবে। তা না হলে কিন্তু তুমি এই সময়ের পরে যদি চিন্তা করো আমি এখান থেকে পড়া শুরু করব অ্যাডমিশন স্টাইলে, এটা কিন্তু খুবই আনইউজুয়াল যে এই টাইমে একদম শুরু থেকে শুরু করে আবার টপও করছে। হ্যাঁ, তখন হয়তো চান্স পাওয়ার জন্য পড়তে হবে, তখন চান্স পাওয়ার জন্য আমরা পরামর্শ দিব যে কীভাবে চান্স পাইতে পারো, বাট টপ করতে চাইলে আমাদের যেটা দেখা অভিজ্ঞতা, এইখানে যখন আসে ছাত্রছাত্রীরা তখন কিছুটা হলেও মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট হলেও শেষ করা থাকে, তাহলে তার চিন্তাটা অলমোস্ট অর্ধেক হয়ে যায়। একটা সাবজেক্টে 1/3 কমে যাওয়ার কথা চিন্তা কিন্তু অর্ধেক হয়ে যায়। কীভাবে? কারণ তখন তার যে সময়টাই থাকে অ্যাডমিশনের, দুইটা সাবজেক্ট নিয়ে সে কিন্তু মাথা ঘামাচ্ছে, আরেকটা সাবজেক্ট কিন্তু সে জাস্ট রিভাইজ করতেছে এবং মডেল টেস্ট দিচ্ছে, কারণ আরেকটা সাবজেক্টে নতুন করে পড়ার কিছুই নাই, নতুন করে পড়ার সব জিনিস সে পড়ে ফেলছে। এই যে এই আগায় থাকার যে একটা কনসেপ্ট, এইটার ফলে যে একবার আগায় যায় কম্পিটিশন থেকে সে সবসময় আগায়েই থাকে, মানে তাকে পেছানোটা সে যদি নিজে ইচ্ছাকৃতভাবে না পিছায় সম্ভব না এটা। তো আমরা চাই আমাদের সাইকেলের যারা স্টুডেন্টসরা আসো অ্যাটলিস্ট এই স্ট্র্যাটেজিটা ফলো করো, মাস্ট। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা কিন্তু তুমি করেই দেখতে পাবা যে এই টাইমের পরে মানে তোমার কম্পিটিশনটাই আলাদা, মানে তুমি পরীক্ষা দিচ্ছ ভালো হচ্ছে, বাকি যারা তোমার সাথে হয়তো শুরু করছে তাদের কিন্তু এটা পিছায় থাকাটাই মোস্ট লাইকলি। তো যারা সিলেবাস শেষও করো নাই, নো অ্যান্সার আছে, তারাও কিন্তু এই 20% অ্যাডমিশনের টাইম যদি তুমি ব্যয় করো এই সময়টাতে, তারাও কিন্তু একটা সাবজেক্ট শেষ করে রাখার মতন পজিশন ক্রিয়েট করতে পারো, অসম্ভব কিছু না। যাদের একান্তই বকলম অবস্থা, মানে ধরো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা সাবজেক্টই পুরো বাকি আছে, তাদের জন্য আমি বলবো ভাই এগুলো করা দরকার নেই, তুমি বোর্ডের পরীক্ষাটাই পড়ো, মানে তাদের জন্য 100%ই বোর্ড। কিন্তু আমি এতটুকু বলতে পারি তাদের কিন্তু এই সময় যে টপ করাটা একটু চ্যালেঞ্জিং, মানে খুবই রেয়ার ঘটনা হবে আর কি, মানে সে যদি টপ করে এটা খুবই রেয়ার, মানে একটা দৃষ্টান্ত দেওয়ার মতন ঘটনা হবে, একটা উদাহরণ হবে না আর কি, এক্সেপশন হবে এটা। তো কাদের ক্ষেত্রে চান্স পাওয়াটা উদাহরণের মতন হবে? যাদের ক্ষেত্রে এই অ্যাটলিস্ট এই টাইমটাতে একটা সাবজেক্ট শেষ করে রাখবে। আর যারা এই ক্যাটাগরিতে বিলং করো তাদেরকে আমি বলবো পারলে অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট করে ফেলিও, মানে একটা সাবজেক্ট তো করবাই, এটা তো সবার জন্য, বাট 2টা সাবজেক্ট করতে পারলে তুমি লাইক মনে করো যে তুমি অলমোস্ট একটা স্টেপ দিয়ে রাখছো, ভালো একটা ইউনিভার্সিটি, একটা পা তোমার পড়ে আছে, আরেকটা পা যাবে জাস্ট, এইরকম একটা জায়গায় তোমরা পৌঁছে যাবে। তো এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং যারা টার্গেটেড তাদের নিয়ে গাইডলাইন। আর ভার্সিটির ক্ষেত্রে আমাকে যদি কেউ এখন বলে যে ভাই আমি ভার্সিটি টার্গেট নিতে চাই, আমি কি করব? হ্যাঁ, ভার্সিটির ক্ষেত্রে আমি বলবো ভাই ইঞ্জিনিয়ারিং টার্গেটটাই যদি তুমি এখন আপাতত পার্সিউ করো, ইঞ্জিনিয়ারিং টার্গেটে তোমার যেই লেভেল অফ প্রিপারেশন নিতে হয় সেই লেভেল অফ প্রিপারেশনে তুমি যদি পার্সিউ করো, এরপরে তোমার যদি ইন কেস এইচএসসির পরে তুমি মন দিলা যে না আমি ভার্সিটির জন্যই আগাবো, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একবারে আগাবো না, বাট এই টাইমে তুমি ইঞ্জিনিয়ারিং স্টাইলেই পড়লা, তাহলে তুমি ভার্সিটিতে যে চান্স পাচ্ছ এটা একদম জানা কথা, মানে এটা একদম শিওর শট আর কি, এটার কোনো মিস নাই। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ডেপথ যদি কারো থাকে, সে ভার্সিটিতে এই সময় থেকে জাস্ট প্র্যাকটিস এবং কিছু শর্টকাটস এবং ভার্সিটি স্টাইলের পড়াশোনা করলে তার জন্য এটা পান্তা ভাত। আমাদের এটা দেখা যে ভার্সিটিতে টপে যারা থাকে তারা মেজরিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের আগে পরে একটা টাচ ছিল, এরকম ক্যাটাগরিতেই থাকে স্টুডেন্টসরা। এবার আসি মেডিকেল টার্গেটের যারা, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, ভার্সিটি শেষ করলাম, হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বোথ দুইজনের ক্ষেত্রেই পরামর্শ কিন্তু এটাই। এবার আসি মেডিকেল টার্গেটের ক্ষেত্রে যারা, মেডিকেল টার্গেটের ক্ষেত্রেও আমি বলবো তোমরা খালি ম্যাথটাকে, যারটা আছে ম্যাথ, এই ম্যাথ অংশটাকে বাদ দিয়ে তুমি শুধু পিসি দিয়ে চিন্তা করবা, মানে তোমার চিন্তাটা আর একটু ছোট হয়ে আসছে, পিসি, ফিজিক্স কেমিস্ট্রি। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই বায়োলজিটাকে অ্যাড করবো ম্যাথের জায়গায়, করতে পারলে তো খুবই ভালো, বাট বায়োলজি এমন একটা সাবজেক্ট, বায়োলজি সাবজেক্টটা তো তুমি আগে যতই পড়ো শেষে যেয়ে ভুলবাই, মানে এরকম টাইপের একটা সাবজেক্ট। সো আমি বলবো বায়োলজিটা কন্টিনিউয়াস একটা টাচে থাকতে হবে, বায়োলজিটা তুমি অলরেডি শেষ, এটা বন্ধ, এরপরে অন্য কিছু পড়ি ওইটার সুযোগ নেই, বায়োলজিটা একটা টাচে থাকতে হয়। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি ম্যাথটাকে একটু লাইটলি নিতে বললেও সমস্যা নাই। ধরো তুমি চিন্তা করবা তোমার ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে ভাইয়া পরামর্শটা দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস যদি শেষ থাকে তাহলে আমি বলবো 50% টাইম অ্যাডমিশনের জন্য, 50% টাইম বোর্ডের জন্য পড়বা। ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস যদি শেষ না থাকে তাহলে তুমি 80-20 এই স্প্লিটে ভাগ করে নিতে পারো। আর যারা ভার্সিটি মেডিকেল টার্গেটের আসো তাদের জন্য একটা স্পেশাল থিং, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি শর্ট সিলেবাস শেষ করার পরে
এই যে 50% টাইম তুমি বোর্ডের জন্য পড়লা, কি পড়লা মানে 50% তুমি শর্ট সিলেবাসের জন্য পড়লা, বাকি 50% টাইম তুমি ধরো কি করতে পারো, শর্ট সিলেবাসের বাইরে থাকা চ্যাপ্টারগুলো পড়তে পারো। এখন বাইরে থাকা চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রেও একটা টিপস বলে দিই, আমাদের কাছে হয়তো বিগিনার টু মাস্টার যে কোর্সটা আছে, এই যে একাডেমিক কোর্সটা, এই একাডেমিক কোর্সটার মধ্যে তুমি হয়তো ডিটেলসে ইন ডেপথে পড়ছো, ওই ইন ডেপথে কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তোমার দরকার নাই। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তুমি মানে খুবই শর্টেস্ট ওয়েতে শেষ করবা। কীভাবে শেষ করতে পারো, এটার জন্য তোমার একটা উপাদান হইতে পারে পড়াশোনা। ধরো আমি 10 মিনিটস করে থাকতে আমার যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো ছিল বা অপার্স ক্লাসরুম চ্যানেলে গেলেও প্লেলিস্টে যে ফ্রি ক্লাসগুলো পাবা, খুবই শর্ট টাইমে শেষ করা, জাস্ট কনসেপ্টটা বুঝাই দিয়ে একটা ম্যাথ করে শেষ, ওই ধাঁচে পড়লেই যথেষ্ট, মোর দেন ইনাফ, আর বেশি কিছু লাগবে না। ওটা তুমি শর্টেস্ট টাইমে শেষও করতে পারবা এবং তোমার নতুন করে বই ধরে একদম থরলি যেমনি আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ছি ওই রকমভাবে পড়া দরকার নাই আসলে, ঠিক আছে? সো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়তে যে আবার এমন করে ফেলিও না যে তুমি একদম লাইন বাই লাইন মুখস্থ করা শুরু করছো, এটা যেন তোমার একটা আইডিয়া থাকে। আর বোল্ড লাইন যেগুলো আছে বইয়ের, ওই বোল্ড লাইনগুলো যেন মুখস্থ থাকে। বই পুরাটা মুখস্থ করার দরকার নেই, বোল্ড লাইনগুলো জাস্ট মনে থাকলে এবং ওই ভিডিওগুলো যেগুলো আমি বললাম ফ্রি ভিডিও যেগুলো আছে অপার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে, ওই ফ্রি ভিডিওগুলোর যদি নলেজটা তোমার থাকে, তুমি যে কোনো প্রশ্নই দেখ না কেন ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট তুমি ওইটা পারবাই, মানে ওইটা মিস যাওয়ার উচিত না বা যাবে না এটা। তো বাকি টাইমটা তুমি এই যে 50% টাইম যেটা বললাম তুমি অ্যাডমিশনের জন্য পড়বা, সেই অ্যাডমিশনের পড়াটা অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসের বাইরের অংশগুলো। জিকে ইংলিশ এখন পড়া দরকার নেই, জিকে ইংলিশের টাইম হচ্ছে তোমাদের এটার পরে। হ্যাঁ, জিকে কিন্তু তোমরা জানো যে লেটেস্টটাই বেশি লাগবে। হ্যাঁ, সো জিকে তুমি এখন অনেক ভালো করে পড়লেও এটা কিন্তু খুব বেশি একটা ব্যবহার হবে না। তো আমি এর জন্য বলবো জিকে ইংলিশ এগুলোকে তুমি পরের জন্য রাখো, মানে নেক্সট পোর্শনের জন্য, মানে এখান থেকে তুমি হালকা পড়তে পারো, মেইন পড়াটা তুমি পড়বা। এইটারও অ্যাডমিশন টাইমটা যদি হাফ করি, হাফ করার পরে সেকেন্ড হাফে তুমি পড়বা হচ্ছে জিকে ইংলিশ এই পার্টগুলো। এর আগ পর্যন্ত তোমার যেন শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটাই যেন শেষ থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে? শর্ট সিলেবাস থাকবে হচ্ছে ভালোভাবে শেষ, আর ফুল সিলেবাসের অংশগুলো থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল গাইডলাইন 25 ব্যাচের জন্য। এখন আমাদের যে ব্যাচটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল, এই দুইটা ব্যাচে কিন্তু প্রি বুকিং চলতেছে। আর আমরা, তোমরা সবসময় জানো যে আমরা যারা আমাদের পুরনো স্টুডেন্ট তাদেরকে সবসময় স্পেশাল ভ্যালু দিই, এই ভ্যালুতে অন্য কেউ বাইরের কখনো এই কোর্সটা পাবে না। আর তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস কিন্তু করে রাখছি, আমি জানি না তোমরা জানো কি না, তোমরা যদি এইজি শপে যাও, এইজি শপে গেলে তোমাদের ওইখান থেকে কিন্তু কোর্স কিনতে হবে না। তোমাদের এইজি শপের থেকে কোর্স কেনাটা কিন্তু তোমাদের জন্য না, এটা হচ্ছে বাইরের স্টুডেন্টসরা যারা আছে তাদের জন্য, তারা প্রি বুকিং করবে, তোমাদেরকে প্রি বুকিং করা লাগবে না। তোমরা যেটা করবা, তোমাদের সাইকেলে যে সাইকেল 1, 2, 3 যে ল্যান্ডিং পেজটা আছে না, যে পেজটার মাধ্যমে ক্লাসগুলো করো, সেই পেজেই কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের পার্টটা আছে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ইয়াটা ভর্তি হওয়ার যে পোর্টালটা, ওইটা কিন্তু দেখবে একটা বক্স করে এরকম করে আছে, এবং ওইটাতে কিন্তু একটা স্পেশাল প্রাইস দেওয়া আছে। অ্যান্ড ওই প্রাইসটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস, এই যাবৎকালে যতগুলো প্রোমো কোড দেওয়া হবে তার মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইসটা হচ্ছে তোমাদের জন্য আসলে ওইখানে দেওয়া। তো তোমাদেরকে এখনই কিনে এখনই আর্কাইভ ক্লাস করতে পারো, এই পজিশন দেওয়া আছে। হ্যাঁ, ধরো বাইরের ওরা কিনে মানে প্রি বুকিং করে আজকে নামবে, তারপরে ওদের ওয়েব অ্যাপ নিবে, মানে একটা সময় কিন্তু ওদের লাগবে। আমরা কিন্তু তোমাদের এটা আজকে না, অনেক দিন আগে থেকেই এটা করে রাখছি। এমন তোমাদের মধ্যে যারা সিলেবাস শেষ হয়ে আছে তারা কিন্তু অলমোস্ট করে, অনেকে আমরা ডাটা দেখতে পাই, তো অনেকে কিন্তু আর্কাইভ ক্লাসগুলো করেও ফেলতেছে। আমি এমনও স্টুডেন্ট দেখছি যাদের আর্কাইভ ক্লাসগুলো 80%-এর মতন সে টাচ করছে, মানে ক্লিক করছে, আমরা দেখতে পারি কয়টা ক্লিক করে আর কি, মানে 80% ক্লাসে তার ক্লিক হয়ে গেছে, এরকম স্টুডেন্টও আমরা দেখছি। সো আমি এতটুকু বলবো যে তোমাদের জন্য আমাদের টার্গেট হবে, তোমরা যেহেতু আমাদের কাছ থেকে অনেক দিন ধরে, তোমাদের জন্য আমাদের টার্গেট হবে তোমরা যেন কম্পিটিশন থেকে অ্যাটলিস্ট এহেড থাকো, তোমরা যেন হাফ পাথ থেকে, হাফ ট্র্যাক থেকে দৌড় শুরু করতে পারো, বাকিরা যেন জিরো স্টার্ট থেকে দৌড় শুরু করে, এই পজিশনটা তৈরি করা। এবং এই পজিশনটা তৈরি করার জন্য তোমাদের সাথে আমাদের কনভিনিয়েন্সটা কেন, কারণ তোমরা দেখো আমাদের ভাইয়াদের সাথে ক্লাস করে সবচেয়ে বেশি ইউজ টু, মানে অ্যাটলিস্ট আমরা ক বললে বুঝতে পারতেছো আমি কাক বলবো, তাই না? মানে তোমাদের সাথে আমাদের টোনটা মিলে গেছে, কারণ এতদিন তোমরা আমাদের কাছে পড়ছো। তোমাদের জন্য আর্কাইভ ক্লাস করা যত দ্রুত সম্ভব হবে, বাকি একজন নতুন স্টুডেন্ট আইসে সে আর্কাইভ ক্লাসগুলো বুঝতে বুঝতেও তার 10 দিন চলে যাবে। তোমাদের জন্য কিন্তু এটা সিনক্রোনাইজড অলরেডি। তো আমি বলবো এই সুযোগটাকে কাজে লাগাবা, এই সুযোগটাকে কাজে লাগায় তোমাদের টার্গেট থাকবে, তোমাদের জন্য আমি বলবো এক সাবজেক্ট, এটা বাইরের স্টুডেন্ট সবার জন্য এক সাবজেক্ট, তোমাদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে 2 সাবজেক্ট অ্যাটলিস্ট আর্কাইভ থেকে শেষ করে ফেলা। ফেজ 1 যে ক্লাসটা হবে তোমাদের লাইভ ক্লাস না করলেও চলবে, তোমরা রেকর্ডেড অংশ দেখলেও হবে, কিন্তু আর্কাইভেই যে সুন্দরভাবে আছে, বা
এই লাইভ যখন হবে, লাইভের যে নোটগুলো হবে এইগুলো দেখে ফেললেই তোমার জন্য যথেষ্ট। তোমরা যদি কোনোভাবে 2 সাবজেক্ট বাই এপ্রিল শেষ করতে পারো, 2টা সাবজেক্ট তোমার পছন্দসই 2টা সাবজেক্ট, আমি কিন্তু চাপাইও দিচ্ছি না কোন 2টা করবা, করতে পারো, জাস্ট ওই ক্লাসের কন্টেন্টগুলো তোমার মাথায় আছে, তাহলেই কিন্তু তুমি ধরো মানে কম্পিটিশন থেকে বহুত আগায় যাবা। আর আমাদের কম্প্যাক্ট ভার্সনও কিন্তু আছে ক্লাসের। কম্প্যাক্ট ভার্সনটা কি, লাইভ ক্লাসটা তো একটু লেন্দি, ওইটা হচ্ছে যারা ধরো একদমই পড়ে নেই তাদের জন্য। তোমার যদি লাইভ ক্লাসের রেকর্ডেডগুলো করতে পেরাও হয়, তোমরা আর্কাইভে কম্প্যাক্ট ভার্সনগুলো করবা। কম্প্যাক্ট যে ক্লাসটা আছে, কম্প্যাক্ট ক্লাসগুলো কিন্তু ওইটারই সামারাইজ আমাদের টিচাররাই নিছে। ওই কম্প্যাক্ট ভার্সনটাও যদি করো, অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট কম্প্যাক্ট ভার্সন দেখে শেষ করবা এবং খাতায় নোট করবা। এইটা করতে পারলে তুমি আমাকে, আমি জানি তুমি আমাকে এই টাইমের পরে এসে থ্যাংক ইউ দিবা যে ভাইয়া আপনি বলছিলেন, অ্যান্ড বলার পরে আমি করছি, অ্যান্ড এখন আমি এই জায়গায় আসি, চান্স পাইছি। সো এই জিনিসটা প্রতি বছরকার দেখা একটা ঘটনা। প্রতি বছরই আমরা আমাদের সাইকেলের মধ্যে এরকম একটা গাইডলাইন সেশন ড্রপ করি এই টাইমটাতে। অ্যান্ড আমাদের টার্গেট হয় আমরা যে আমাদের রেজাল্টগুলো তৈরি করি, আমাদের স্টুডেন্টসরা যা ভালো করে, এই রেজাল্টগুলো তৈরি করার মূল হাতিয়ার কিন্তু এই সাইকেলের স্টুডেন্টসরা। বাইরের স্টুডেন্টসদের চেয়েও কিন্তু সাইকেলের স্টুডেন্টসদের পারফরমেন্স অ্যাডমিশনে অনেক বেশি ভালো থাকে, কারণ তাদের ফাউন্ডেশনটা স্ট্রং আছে এবং তাদের সাথে আমরা সিনক্রোনাইজড, মানে নতুনরা আসলে কি খাপ খাইতে একটা সময় লেগে যায়। সো আমি বলবো এটাকে ক্যাপিটালাইজ করো, যত বেশি ক্যাপিটালাইজ করতে পারবা তত আসলে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হবে এবং আমরাও প্রাউড ফিল করতে পারবো। সো এই হচ্ছে 25 ব্যাচের জন্য আমাদের গাইডলাইন। সো ইনশাল্লাহ তোমরা ভালো করে পড়ো, আর বোর্ড পরীক্ষাটাও এমন না ফালাই দিবা। বোর্ড পরীক্ষার জন্য আমি বলবো এই টাইমটা মডেল টেস্টের জন্য রাখবা, মাস্ট। মডেল টেস্ট যেখানেই দাও, মাল্টিপল জায়গায় দিতে পারলে ভালো, এক জায়গায় হইলেও অ্যাটলিস্ট দিবা। মডেল টেস্টের জন্য মাস্ট, কারণ এবার কিন্তু জানি না জানো কিনা, বুয়েটের জন্য কিন্তু রিকোয়ার্ড মানে মার্কস মোটামুটি 90%-এর মতন চলে গেছে, কারণ অটো পাসের কারণে অনেক মার্কস পেয়েছে। যদিও আমরা ধরে নিব 25 ব্যাচে এত হবে না, কারণ অটো পাস দিলে তো মার্কস অনেক বেশি হয়ে যায় 24 ব্যাচে যেটা হয়েছে। যদি তোমাদের ক্ষেত্রে হয়, তারপর আমি বলবো ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকতে হয়। এটা মানে এটা হলে তুমি যে কোনো কন্ডিশনই হোক না কেন তুমি আপসেট হবে না। সো আমি বলবো যে মডেল টেস্টটাই তোমার নাম্বার বাড়াবে বা কমাবে, এমন না যে তুমি কিছু এক্সট্রা শিখছো সেটার জন্য তুমি নাম্বার পাবা। সবাই মোরলেস সব সমান পরিমাণই পারবে অ্যাটলিস্ট বোর্ডের জন্য। খালি মডেল টেস্টের যে মানে সময়ের মধ্যে দেওয়ার যে ব্যাপারটা এবং অভ্যাসের যে ব্যাপারটা এক্সামের, ওইটাই খালি তোমাদের গ্যাপ আছে আমি মনে করি। আমাদের সাইকেলে যারা পড়ছে তাদের গ্যাপ একটা জায়গায়, সেটা হচ্ছে মডেল টেস্ট। ওই মডেল টেস্টেই তোমরা এই টাইমটার জন্য রাখবা, ঠিক আছে? আর এখানেও এসে ধরো এখানে লাস্ট টাইমটা মডেল টেস্টের জন্য একদম ডেডিকেট করবা। এর মধ্যে থ্রু আউট দ্য টাইম মডেল টেস্ট দিবা, কিন্তু এই টাইমটা একদম পুরাপুরি মডেল টেস্ট, নতুন কিছু শেখা দরকার নেই। তো যাক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করো সবাই। ধন্যবাদ।